নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি শশা শুক্তো করছি। দেখুন কিভাবে করছি। শশাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলো এখন আমি প্রেসার কুকারে দিয়ে হালকা বয়েল করে নেব। কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু নুন দেব, তারপরে বয়েল করে নিচ্ছি। শশা শুক্তো করবার জন্য শশাগুলোকে আমি প্রেসার কুকারে একটু নুন দিয়ে বয়েল করে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু রাঁধুনি, একটু সর্ষে ফোড়ন, এই যে আগে থেকে বয়েল করে রাখা শশাগুলো এবার দিয়ে দিই। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু আদা, এবারে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মিষ্টি মানে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এটাকে আমি এখন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফিরে আসছি। আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারাও শশা দিয়ে শুক্তো করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এবং শরীরও খুব ঠান্ডা থাকে। এটা পূর্ববঙ্গের একটা খুব বিখ্যাত খাবার। তানারা মানে পূর্ববঙ্গের লোকেরা প্রায়শই এটা করে থাকে। আপনারা একবার সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এখনও যদিও ঠাকুর বিসর্জন হয়নি, আমি শুভ বিজয়া বলতে পারছি না। আগামী দিনগুলো, আগামী বছরগুলো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। আগাম শারদীয়া শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।